যান আরি গন্ধ ছুয়াবো গন্ধ বানিয়ার আরি গন্ধ ছুয়াবো পালার আরি প্রথমে ছুয়াবো বলেশ্বর কটে প্রথমে ছুয়াবো বলেশ্বর কটে ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের মাসিমা ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের মাসিমা ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের দিদিমা ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের দিদিমা ছুয়াতে দেখো আসে গো দে দে ছুয়াতে দেখো আসে আরি ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের পিসিমা ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের পিসিমা গন্ধ ছুয়াতে দেখো আসে গো দে দে গন্ধ ছুয়াতে দেখো আসে আরি ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের ঠাকুমা ওই পাড়াতে ছিল লক্ষ্মীন্দরের ঠাকুমা
দিদিমা ছুয়াতে দেখো আসে গো দিদি বন্ধ ছুয়াতে দেখো আসে ওই পাড়াতে ছিল দিদিমা তোরে দিদি এলো গন্ধ ছুঁয়ে গেল গন্ধ ছুঁয়াতে তারা অনেক দিদি গন্ধ ছুঁয়াতে দেখো আসে আমাদের গন্ধ ছোঁয়ানো হয়েছে বলি সেপাই তোমার মহারাজকে পাঠিয়ে দাও জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা ভবানীর স্বামী গো, আমাদের যতগুলো বিধি ছিল সবগুলো আমরা সেরে ফেলেছি। বেশ, তাহলে এখন রয়ে গেল লক্ষ্মীতরকে বর সাজে সজ্জিত করো। হ্যাঁ, এবার তুমি সাজসজ্জিত করো। বেশ, তুমি যাও গৃহ কর্মগুলো সম্পন্ন করো, আমি লক্ষ্মীতরকে বর সাজে সজ্জিত করি। কই সেপাই, সেপাই লক্ষ্মীতরের জন্য নব বস্ত্র, টোপর, মালা এসব এনেছিস? সব নিয়েছি বাবু। বেশ, যা লক্ষ্মীতরকে পাঠিয়ে দে। ঠিক আছে। তাই তো এক এক করে আমার 6টি নন্দনকে হারিয়ে অবশেষে পেয়েছি আমার দুর্লভ লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দরকে বললাম মায়ের কাছে সুসাজে সজ্জিত হয়ে আয়, কিন্তু না, এমনকি আমার 6টি ঘরে বিধবা বধূ রয়েছে, তাদেরকে বললাম ও গো বৌমা, তোমার ছোট্ট লাখাইকে বড় সাজে সজ্জিত করে দাও। তার পিতা গো, ও পিতা, লাখাই কিছু বলবে বুঝি? হ্যাঁ বাবা, বলে দাও পিতা, এমন কি বলতে চাও আমায়? লাখাই বলো না পিতা গো। আজ হচ্ছে শুভ পরিণয়, আজ হচ্ছে জয় পরাজয়, তাই তোমার জন্য নতুন নতুন বস্ত্র এবং অলংকার গড়ানো হয়েছে। হ্যাঁ, তাই তো শোনা, আজ তোমাকে এই মলিন বসন পরিত্যাগ করে তোমাকে নববস্ত্র পরিধান করিয়ে দেব বাবা। কিন্তু বলছিলাম কি পিতা, আমার মাঝে এই পাঞ্জাবি ধুতি পরিধান করিয়েছে আমায়, এই পাঞ্জাবি ধুতি পরে বোর কি মানায়নি আমার? বলো না পিতা গো, লাখাই রে, আর কি করলে পরে আমায় বোর সজ্জাই মানাবে? ওরে লাখাই, যতক্ষণ না মাথায় টোপর এবং গলায় মালা ততক্ষণ বর সাজে সজ্জিত হয় না। তোমার অনুরূপ আমি আরো সপ্তম কুমার সাজিয়ে ফেলেছি। পিতা গো, লাখাই, যখন তোমার মনের বাসনা আমায় সাজিয়ে তুলবে, সাজিয়ে দাও, তোমারই আশা পূর্ণ করো পিতা, পূর্ণ তাই করো। হবে লাখাই, বসো বাবা। তাই তো বৌমাদেরকে বলেছিলাম ছোট্ট লখাইকে বর সাজে সজ্জিত করে দাও। তারা করুণ স্বর নিয়ে আমায় বলেছে, ওগো পিতা, শুভ কর্মে যে বিধবারা কোনো কাজে লাগে না, তাই তো লক্ষ্মীন্দরের আজ শুভ কর্ম। আমরা যদি শুভ কর্ম স্পর্শ করি তাহলে লক্ষ্মীন্দরের হবে অমঙ্গল, তাই তো কেউ সাজিয়ে দেয়নি। তাই আজ আমি নিজে আমার পূর্ণ পদ্ম সাধ্য সঞ্চিত করে
পুত্রকে নিয়ে যাব আমি বিবাহ মণ্ডপে। বসো লখাই। তাই তো তোমার মা তোমাকে ধুতি পাঞ্জাবি আদি পরিয়ে দিয়েছে, তাই তোমাকে প্রথমে আমি টোপর কানা পরাবো। এই মুকুট পরিধান করাবে আমায়? বেশ, তুলে দাও পিতা। তাই হবে লখাই। দেখো লখাই, কি অপূর্ব সুন্দর এই টোপর এবং মুকুটখানা। সত্য পিতা গো। তাই লখাই বসো, আমি তোমাকে এই মুকুটখানা পরিয়ে দিই। আরে সুন্দর মুটু হরি পরে রখা পিতা গো। ও বলি পানি আর তু লালো রে। এই মুকুট পরিধান করাবে আমায়? হ্যাঁ না ভাই, ওই না যাবিলে লখাই বিবাহ করিতে রে, ওই না উজানি নহগরে। না! না পিতা গো, এই মুকুট আমি পরিধান করাই না। এই মুকুট দেখে আমি কি মনে হয় জানো পিতা গো? কি মনে হয় আমার? লখাই, এ কি অসভ্যতা বাবা! আমি এই মুটুকখানে তোমাকে পড়াতে চাইছি, পিতার অবাধ্য কেন? ওই না সুন্দর মুকুট না পড়ায় পিতা, আমার পিতা সদা গরগ। ওরে বাবা, বলতে পারিস লখাই, বলতে পারিস কেন এই টোপরখানা আমি তোমায় পড়াবো না বাবা? ওই না মুকুটের উপরে সরিবের ছায়া গো, অমর পিতা সদা গরগ। এ কি বলছো লখাই? এই মণ্ডপের মধ্যে সর্প, কিন্তু আমি তো কোনো চিত্র দেখতে পাই না লখাই। কই, কোথায় সর্প? ওই তো পিতা কই, গো, কোথায় সর্প? ওই না, মুকুটের উপরে আমি না! সর্প দর্শন করতে পাই। লখাই, এই সর্পের মধ্যে টুকুরের চিত্র, অপূর্ব সুন্দর চিত্র রয়েছে। স্বর্ণ হীরামণি মুক্তা দিয়ে বানানো এই টোপর, এর মধ্যে সর্পের চিত্র আসবে কোথায় থেকে? পিতা গো, না জানি পিতা গো, সেই মুকুটখানা আমার মস্তকে যদি তুলে দাও, আর বুঝি তোমার গঙ্গা প্রাণী ভাবে না গো। না লখাই, না। প্রাণে মারা যাবো আমি। সর্বস্ব হারিয়ে আমি তোমায় পেয়েছি বাবা। সাধারণ টোপর না পড়লে কি হবে? অপূর্ব সুন্দর এই মালাখানা রয়েছে, এই মালাখানা পরিধান করে তুমি যাবে বিবাহ করতে। আরে সুন্দর মালা পরে লখা, পিতা বলি পানি আর তু লালো রে। এই মালা পরিধান করবো। লখাই, জানো বাবা, কি পিতা? এই মালাখানা পরিধান করে কোথায় যাবে? কোথায় যাবো আমি? ওই না যাবি রে লখাই বিবাহ করিতে রে, ওই না উজানি নগরে। এই মালা পরিধান করে সুন্দর মালা, তাই না? না! না পিতা না! লখাই, এই মালা আমি পরিধান করতে চাই না পিতা। ওই মালা থেকে আমি কি মনে বলে জানো পিতা গো? কি আমার লখাই? মনে কি বলে? ওই না মালা পরায় না ও গো পিতা, আমার পিতা সদা গরগ। টোপর পড়লে না, মালা পড়বে না, কিন্তু কেন লখাই, কেন?
মোর পিতা সদা গরগ না লখাই না, সত্যি পিতা গো, তোমার নয়নে ভুল দর্শন হচ্ছে। যতবার এসে মালা মুকুট পরিধান করতে পিতা গো, আমি যে মালা মুকুটের উপরে সর্বদর্শন করতে পাই পিতা গো, এই মালা মুকুট আমি পরিধান মালা মুকুট পরিধান করেও না। নয়নে তোমার ভুল দর্শন হয় বাবা, কিন্তু আজ যদি তোমায় মলিন বসন পরিয়ে নিয়ে যায়, এই মোটক মালা না পরিয়ে নিয়ে যায়, তাহলে উজানিবাসী সম্পানিবাসী সকলে কি ভুলবে? যার ঘরে আতালের ধন পাতালে শুকায়, যার ঘরে সোনার কন্যা গড়াগড়ি যায়, তার একমাত্র পুত্র লক্ষিন্দরকে বিবাহ করতে নিয়ে যাচ্ছে ভোলা মস্তকে। পিতা গো, লখায় রে, পিতৃ সত্য পালিবার জন্য শ্রীরামচন্দ্র বনবাস গেছিল, পিতৃ আজ্ঞা পালিবার জন্য পরশুরাম দিনের জননীকে গলা কেটেছিল। তুই পারিবি না লখায়? জানি পিতা, জানি আমি শ্রীরামচন্দ্রের কথা সকল কথা আমি জানি, কিন্তু আমি যে মালা মুকুট উপরে সর্বদর্শন করতে পাই পিতা, আমি কি করে পরিধান করবো বলে দাও না তুমি। লখায়, আমি সব হারিয়েছি, কিন্তু তোরে হারাতে চাই না বাবা, তোরে হারাতে চাই না। বেশ, যখন এই টপরখানা পড়বে না, যাও, তোমাকে আমি এইভাবে খোলা বস্ত্রকেই নিয়ে যাব। যাও, তুমি তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। পিতা, এ কি বলছো তুমি? দাঁড়াও লখায়, দাঁড়াও। যদি তাই হয় পিতা গো, বিলম্ব করবো না, আমি যাব মায়ের কাছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণা করার পরে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে আমায়, আজ সেই মায়ের আশীর্বাদ মস্তকে ধারণে করে আমি বিবাহ করতে যাব। মায়ের যদি আশীর্বাদ মস্তকে থাকে, সে কাজ সফল হয় পিতা গো। আরে আরে আমি থাকবো না তোমার কাছে, যাই যাই আমি মায়ের কাছে। লখায়, বাধা কেন দিলে? দাঁড়া খোকা, দাঁড়া। যেতে দাও আমায়। না লখায়, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আজ কেন তোমার নয়নে সর্বদর্শন হয়, ওই দর্শনে কেন তোমার ভুল ধারণা হয়। মায়ের দেওয়া হেমযষ্টি আমার হস্তে নেই, তাই অদূর হতে ওই কুচক্রিকারীর হেমনা ভাতারি আমাকে অপমানিত করতে চাই তোমার দ্বারা। লখায়, কি বলছো পিতা? হ্যাঁ লখায়, আমি কিছুটি বুঝতে পারি না তোমার ওরে কথা খোকা, পিতা গো। যদি তোর নয়ন থেকে বাবা এই ভয় কেটে যায়, স্বয়ং মা বিপত্তারিণী যদি বিতৌক হরণ করে নেয়, হ্যাঁ তাহলে তো পড়বি এই মোটকমালা। পিতা, এই নে বাবা লখায়, মা চণ্ডীর দেওয়া হেমযষ্টি হস্তে তুলে ধর। এক এক করে আমি সকল তোর হস্তে তুলে দিচ্ছি। দেখ, সর্বভয় হতে মুক্ত হবে। এই যে তুলে দিলাম তোর হস্তর গলায় সুন্দর মাল্য, পাবে না কোনো সর্বের চিত্র। এই যে তুলে দিতে চলেছি আমি টপরখানা, থাকবে না কোনো ভয়। সকলেই জয় দাও, যাতে আমার পুত্রের হয় মঙ্গল। সত্যি পিতা গো, জয় ভবানী, জয় ভোলা। এই হেমযষ্টি হস্তে নেওয়া আনে পরে আমি আজ সর্বদর্শন করতে পেলামই না। লখায় রে, এই না একটি কথা আমার শ্রবণ করবি বাবা। পিতা গো, কথাই বলেছি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি প্রতিমা পণ্যে প্রয়ন্তে সর্বদেবতা। যদি মাতা পিতার কখনো মাপদণ্ড করা যায়, তবে মাতা সর্বদাই উপরে থাকে। তাই তো বলেছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে বড়। ওরে লখায়, পিতা গো, যে সন্তান মাতা পিতার নয়নে জল ঝরিয়ে কোনো কর্ম করে, হ্যাঁ তার কোন কর্ম সফল চাই না পিতা গো। মা কাতনা ভালো নয়, পিতা কাতনা ভালো নয়। আমি চাই না মাতাকে নয়নের জল বর্ষণ করে। করে লখায়। তাই আর বিলম্ব করবো না পিতা। যখন আমায় সাজিয়ে দিচ্ছ এই বর্ষটাই, যাবো গর্ভধারিণী মায়ের কাছে আশীর্বাদই চাইতে। তবে একটি কথা রে লখায়, এমন কি কথা বলো না পিতা গো। তোর ওই দুঃখিনী মা এক এক করে নিজ সন্তানকে তোর 6-6টি দাদাকে ভাসিয়েছে সাগর জলে। হ্যাঁ, এমন কোন কটু কথা রাগের মাথায় বলিস না, যে তোর মা যাতে দুঃখিত হয়। কিন্তু মায়ের জানো কাছ পিতা, থেকে মায়ের চরণ ধরে আশীর্বাদ চেয়ে নিবি।